গুনাহ ছাড়ার এক নাম্বার সহজ রাস্তা, যত বিপদ দেখব, হোঁচট খায়া পড়ছি, আমি ভাববো এটা আমার গুনার ফসল। ব্যবসা মন্দা, আমি ভাববো এটা আমার গুনার ফসল। অসুস্থ হয়ে পড়ছি, আমি ভাববো এটা আমার গুনার ফসল। সন্তান কথা শুনে না, আমি ভাববো আমিও তো আমার মালিকের কথা শুনি না, আমার গুনার ফসল। বউ কথা শুনে না, আমি ভাববো এটা আমার গুনার ফসল। শুনেন, মাঝখানে ভাঙা নিয়ে আবার আপনাদের খুশখুশ লাগে তো, ভিতরে খোঁচায় যে আমরা জানি কোন লাইনে খোঁচায়, ওই রাস্তাও বন্ধ করতেছি। গুনার কারণেই শুধু বিপদ আসে না, বিপদ কখনো কখনো আল্লাহ তাআলা মর্যাদা বাড়ানোর জন্যও দেন নেককারকে। অনেকে মনে করেন জেলখানায় গেছে, অমুকের বদদোয়া লাগছে। না না, আল্লাহ তোমার পরীক্ষা নেওয়ার মতো তোমার উপযুক্ত মনে করে নাই। আমরা মাদ্রাসায় যারা কেন্দ্রীয় পরীক্ষা অংশগ্রহণ করবে, ওখান থেকে দেখি যে এটা বেশি দুর্বল, এটা পরীক্ষা দিলে মাদ্রাসার বদনাম হবে, তো এটারে ছাইড করি যে তুই আগামী বছর আবার পড়া এরপরে পরীক্ষা দিবি। তোমার আল্লাহ ওই পরীক্ষা নেয় নাই, কারণ তোমার মতন বান্দারে পরীক্ষায় নিলে জানি ইসলামের বদনাম হবে, আল্লাহ তোমারই সাইড করে রাখছে। বুঝে আসছে না কথা? বুঝেন এগুলা? হ্যাঁ, আল্লাহ নেককার বান্দাকে পরীক্ষা দিয়াও মর্যাদা বাড়ান। এটা কেমন কথা, পরীক্ষা দিয়া মর্যাদা বাড়ান? এর জন্য দুইটা উদাহরণ দিয়ে সংক্ষেপে, আমার আলোচনার বিষয় না যেহেতু কথা চলে আসছে। ক্লাস 8 থেকে 9-এ উঠতে হলে পরীক্ষা দিতে হয় না? তা আল্লাহ, আপনি ছিলেন ক্লাস 8-এর আল্লাহওয়ালা, আল্লাহ আপনাকে 9-এ উঠাবেন, তো 8-এর পরীক্ষা দিলে পাশ করলে না উঠাবেন, তো এই জন্য আল্লাহ পরীক্ষা দেন। এটা একটা জবাব বোঝানোর জন্য আর একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন। আমি আমার পরিবারকে দিয়ে খুব উদাহরণ দিই, সামনে যা পাই এটিকে বানাই, যেটা আমার কাজে লাগান যাবে। আমার ছোট্ট বাচ্চা, এখন তো 8-9 বছর বয়স হয়ে গেছে, ও যখন দুধ ছাড়ছে, মায়ের বুকের দুধ, তো আপনারা জানেন বাচ্চারা মায়ের বুকের দুধ ছাড়লো, বুক ছাড়ে না, অনেকদিন পর্যন্ত জ্বালাতন করে মাকে। তো আমাদের দুজনের মাঝখানে ঘুমায়ও, তো ও খালি মায়ের সাথে ঘষে, আমার তো খারাপ লাগে, আমার কাছে আসতে চায় না। তো মাঝে মধ্যে আমি একটু অভিনয় করি ওর আমার কাছে আনার জন্য। কি করি, একটু ধাক্কা দিই হালকা, এসো আমার কাছে, আমার কাছে আসবে না। ডিজিটাল পোলাপাইন তো বুঝে বাবা অভিমান করছে, তো মার দিকেই কাজ, কিন্তু হাতটা আমার কাছে রাখে, একটু ব্যালেন্স করার চেষ্টা করে, তা হাতটা সরাই দিই, সরো। বলেন তুই যে ধাক্কা দিতেছি কি সরানোর জন্য না কাছে আনতে? খেয়াল করে, সরো। তো বুঝে যে বাবা একটু কষ্ট বেশি পাইছে, তার একটু কাছাকাছি আসার চেষ্টা করে, তা আমি তো বুঝি ধমকে কাজে লাগছে, তা আবার একটা ধাক্কা দিই, সরো। তো জায়গা, সরো, আমাকে আসবে না, আর কায়মনা কইরা এসব বুকের মধ্যে জড়ায় পড়ে। আমি মনে মনে বলি, তোরে আনার জন্যই তো এই ধাক্কাটা আমি দিছি। তো বলেন, এই যে ধাক্কা দেওয়া কাছে টানার জন্য না দূরে সরানোর জন্য? আল্লাহ অনেক বান্দাকে বিপদে ফেলে না, সর সর, বান্দাকে আল্লাহ আল্লাহ বলে কাছে, তোর তো আমি কাছেই আনতে চাই, ধাক্কা না দিলে তো আমি না। আরে বুঝে আসছে না কথা? এটা আমার আলোচনার বিষয় না, সাইড করেন। আমি ভাববো না আমাকে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, কেন? আমার ভেতরে ভাব আসতে পারে, হয় আমি মনে বুজুর্গ হয়ে গেছি রে, আমার আল্লাহ পরীক্ষা নিতেছে। আমি ভাববো না এটা আমার গুনার ফসল, তাইলে আর ভাবটা আসবে না, আল্লাহ পরীক্ষা নিলে নেই, কিন্তু আমি ভাববো আমার গুনার ফসল। বুঝে আসছে কথা? কিন্তু আমাদের সমস্যা কি জানেন? আমার বিপদ যে গুনার কারণে আসে, এটা আমার মাথায় আসে না। বউ কথা শোনে না, দৌড়ায় আসছে হুজুরের কাছে, হুজুর বউ তো কথা শোনে না। আরে তোর বউ কথা শোনে না, আমি কি করব? আপনাকে আর কাম কি? একটা তাবিজ দেন। আমগো কাম কি? কথা কন না আপনারা? লাগতেছে না? লাগুক লাগুক, ওষুধ খাওয়াইলে তো লাগবে, আমার দোষ কি? একটা তাবিজ দেন। তো হুজুর বুঝাইছে, আরে আল্লাহর বান্দা দেখেন, আমি দেওবন্দি আলেম, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আমার আকীদা, আমি সরাসরি তাবিজের বিপক্ষে না, তবে আমাদের আকাবিররা যেভাবে তাবিজকে অনুৎসাহিত করেছেন, আমারও পদ্ধতি এটাই, আমি অনুৎসাহিত করছি। আরে 1 কোটি তাবিজ লাগানোর চেয়ে আপনার সন্তানকে আয়াতুল কুরসি মুখস্থ করায় দেন, আরো শক্তিশালীভাবে কাজ করবে। আমরা সহজ কাজ করতে রাজি না, সারা জিন্দেগি মানুষ কঠিনটাই করে, কঠিনটাই করে। ফ্রিতে জান্নাত পাওয়া যায়, মসজিদে গেলে যাবে না, সিনেমা দেখবে টাকা দিয়া, জাহান্নাম কিনে টাকা দিয়ে। একটা সাদা সিধা পোশাক পরে বোরকা পরে বাইরে হয়ে যাবো, সহজ কাম, এটা করবে না। আধা ঘন্টা লইয়া আদা ময়দা মাখবে, এরপরে কাটিং কুটিং কইরা কইরা এরপরে বের হবে, আবার ঘরে এসে আধা ঘন্টা লাগায় মুছবে। কথা কম, সহজ কাম করতে রাজি না, খালি কঠিনটাই করতে রাজি আমরা। তো শুনেন, হুজুর বুঝাইছে, আরে আল্লাহর বান্দা, প্রত্যেকটা জিনিস জোড়া লাগার জন্য তৃতীয় আরেকটা জিনিস আছে, সেটা নির্ধারিত। দিলে দিলে জোড়া তাবিজে লাগে না রে। যেমন ধরেন, কাপড়ে কাপড়ে জোড়া লাগছে কি দিয়া?
সুতা এখানে তার কাটায় কাজ হবে, এই কাঠে কাঠে জোড়া লাগছে কি দিয়া, এখানে সুতায় কাজ হবে, ইটে ইটে জোড়া লাগছে কি দিয়া, সিমেন্ট বালু দিয়া, ওখানে সুতা আর লোহায় কাজ হবে। প্রত্যেকটা জিনিস জোড়া লাগার জন্যে তৃতীয় আরেকটা জিনিস আছে, সেটা নির্ধারিত। দিলে দিলে জোড়াও তাবিজে লাগে না। হুজুর বুঝাইতেছেন তো কি দিয়া লাগে, এটা আমি কি বলবো, দিল যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহকে জিজ্ঞেস করো। তো আল্লাহকে জিজ্ঞেস করছি, আল্লাহ দিলে দিলে জোড়া কি দিয়া লাগে? তো আল্লাহ সূরা মারিয়ামের মধ্যে জানায়া দিছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। বান্দা তোর ঈমান ঠিক কর, আমল ঠিক কর, দিলে দিলে মোহাব্বত আমি আল্লাহ তৈরি করে দিই। যেই না ওয়াজ করছে হুজুর খুব রাগ হয়ে গেছে, হুজুর আপনাকে অভ্যাসটা খারাপ, সব জায়গায় খালি দিন টাইমটা লয়ে আন। আরে মগা, আমার দিন কেমন আনকমপ্লিট নাকি যে সব জায়গার জন্যে না? তুই এনে মনে করছস দিন হলো মসজিদের জন্যে, দিন হলো মাদ্রাসার জন্যে। হুজুর রে রাজপথে দেখলে আর মাথা খারাপ হয়ে যায়। হুজুর মানুষ আবার আন্দোলন করে। মুশরিকরা নবীদেরকে বাজারে দেখলে কইতো মালি হাজার রসুল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এটা কেমন রসুল? হে বাজারে যায়, হে আবার খায়, হে বলে রাসূল। হুজুর আন্দোলন করে, ক্ষমতায় যাইতে চায়, হে বলে আবার হুজুর, হে বলে আবার ওয়ারাসাতুল আম্বিয়া। গাদা, ওয়ারাসাতুল আম্বিয়ার কাজ শুধু মসজিদ সামলানো না, ওয়ারাসাতুল আম্বিয়ার কাজ শুধু মাদ্রাসা সামলানো না, ওয়ারাসাতুল আম্বিয়ার অর্থ বুঝো শুধু আখিরি পয়গম্বরের ওয়ারিস না। ওয়ারাসাতুল আম্বিয়া মানে সমস্ত নবীদের ওয়ারিস। আমরা নবী মুসার ওয়ারিস, ঘুষা দিয়া এক ঘুষায় কাম সারতে পারি। আমরা নবী ইব্রাহিমের ওয়ারিস, মূর্তি ভাঙ্গা আমরা ওস্তাদ। আমরা নবী দাউদ সুলাইমানের ওয়ারিস, আমরা ক্ষমতায়ও যেতে পারি, তারাও রাষ্ট্র চালাইছেন। আমরা রহমতের নবীর ওয়ারিস, আমরা ক্ষমাও করতে জানি। কথা বলেন ঠিক কিনা? খালি কয় রহমতের নবীর ওয়ারিস, এত গরম কেন? কে তুমি আমার খালি রহমতের নবীর ওয়ারিস বানাতে চাও কেন? আমি তো নবী মুসারও ওয়ারিস, তুমি জানো না? হ্যাঁ, যুদ্ধ লাগতে চান কেন? কেন লাগবো না? তুমি জানো না আমি নবী দাউদের ওয়ারিস? তুমি জানো না আমার নবীও করছেন যুদ্ধ? ক্ষমতায় যাইতে চান কেন? কেন তুমি জানো না আমি নবী সুলাইমান আলাইহিস সালামের ওয়ারিস? রাষ্ট্র পরিচালনা করাও আমার কাজ। কোনটা বাদ দিবা? আল্লাহ এক এক নবীকে দিয়ে এক একটা করাইছেন। সব নবীর কাজই উম্মতের আলেমদের দায়িত্ব। কথা বলেন ঠিক? যেই না হুজুর ওয়াজ টাজ করছে রাগ হয়ে গেছে, লাগবো না আপনাকে তাবিজ। তো হুজুরের সাথে সম্পর্ক ভালো, ডাক দিছে এদিকে, তুই যে তাবিজটা সারা যাসগা কি করবি যায়? বউ যেই কারণে রাগ হয়েছে ওইটা মিটাইয়া দেবো। কি কারণে রাগ হয়েছে? ওই তো আর কি বুঝেন না, হিন্দি সিনেমায় সিরিয়াল একটা দেখছে, এখানে শাড়ি একটা পছন্দ হয়েছে, দেই না দেখেই তো এক সপ্তাহ ধরে তরকারি মজা হয় না। 10,000 টাকা লাগবো আর কি, লাগলে শাশুড়িরও একটা দেবো। 2 বছরের জন্য রাগ ব্লক হয়ে যাবে। আমি আপনি যে টাকা দিয়ে দিল জয় করতে চাইবো এই খবর আল্লাহর আসেনি তো? আল্লাহ তাআলা 1400 বছর আগেই জানায়া রাখছেন, তুই টাকা দিয়ে দিল জয় করবি, টাকা দিয়ে দিল দিল জোড়া লাগাবি। আরে শোন, কয় টাকা দিবি? 10,000, 10 লাখ, 10 মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন? তোরে একবারে জানায়া দিচ্ছি, গোটা দুনিয়ায় যা আছে সব খরচ করলেও দিলে দিলে জোড়া লাগাতে পারবি না। কেন? এটা টাকার কাজ না, এটা আমি আল্লাহর কাজ। কার কথা? আল্লাহ বলেছেন সূরা আনফালের মধ্যে, কোরআন শরীফ খুলে দেখেন আল্লাহ কি বলেন, وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ। বলেন দিলে দিলে জোড়া লাগান কে? দোস্ত, গুনাহ ছাড়ার 1 নম্বর সহজ রাস্তা হচ্ছে, যে কোনো বিপদ দেখবো ভাববো কিসের ফসল? বলেন। হ্যাঁ, যখন আপনার দিল দিমাগের মধ্যে এই কথা বসবে, আরে গুনাহ করলে তো বিপদ আসে, তখন দেখবেন গুনাহ করতে একটু খারাপ লাগবে, এইভাবেই গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে।